ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। ভ্যাটিকান জানিয়েছে আজ সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চ মাসে তিনি পোপ হয়েছিলেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শারমিন শ্রাবণীর প্রতিবেদনে বিস্তারিত। যে পথে একা এসেছিলেন সে পথেই না ফেরার দেশে চলে গেলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের টেলিভিশন চ্যানেলে কার্ডিনাল কেভিন ফারেল এক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। সকাল 7:35 রোমের বিশপ ফ্রান্সিস পিতার ঘরে ফিরে গেছেন। নিউমোনিয়া আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এ বছরের 14 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ। 12 বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনের সময় পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। 21 বছর বয়সে তার একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল। ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলি সিয়ের তথ্য মতে পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। জন্ম 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময় তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। 1969 সালে ধর্মযাজক হন। 1998 সালে আর্জেন্টিনায় আর্চ বিশপ হন তিনি। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে 2013 সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং কানাডার আদিবাসীদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে তিনি আলোচনার জন্ম দিয়েছিলেন। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক খ্রিস্টান, নন ক্যাথলিক খ্রিস্টান ও অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস চিরস্মরণীয় হয়ে থাকবেন। শারমিন শ্রাবণী, ৭১।